আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো। তারা কারা? সাহাবায়ে কেরাম। এ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কেন তাদেরকে ইঙ্গিত করলো? তাদেরকে ইঙ্গিত করার একটাই মাত্র কারণ, তারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। কথা হয় না? এই ঈমানের পরীক্ষায় তারা পাস করছে রে। তাদের উপরে ঈমানের পরীক্ষা চলছিল। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় পাস করছে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখানে আমিনু আমানান, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আরো হতে পারে, যেমন ঈমানের পরীক্ষা সাহাবায়ে কেরাম ছাড়াও দিছে। ওই যে সূরা কাহাফের মধ্যে 7 জন যুবকও কিন্তু ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা এটাও হতে পারে। এমনকি ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানের পরীক্ষা দিছিল, ঈমানের পরীক্ষায় পাস হইছে। আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা এটাও হতে পারে। তাদের মতো বলতে ফেরাউনের বউ হইতে পারে। এই আসহাবে কাহাফের 7 জন যুবক হতে পারে। এই জন্য আল্লাহ বলেন তাদের মতো ঈমান আনো। সাহাবায়ে কেরামদের কথাও হতে পারে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা হতে পারে, ফেরাউনের বউ আসিয়ার কথাও হতে পারে। কারণ আসিয়াও কিন্তু ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে 4 জন মহিলা আছে, শ্রেষ্ঠ মহিলা 4 জন। এর মধ্যে ফেরাউনের বউ হইয়া ওই 4 জনের তালিকায় উনিও আছে। আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন। ফেরাউনের ঘরে তাইকা ঈমানের পরীক্ষায় ফার্স্ট হইছে। জান্নাতের ভিতরে আমার নবীর সঙ্গে আসিয়ার বিবাহ হবে। ফেরাউনের ঘরে তাইকা এত বড় কাফেরের বউ হইয়াও ঈমান আনছে রে, ঈমানের পরীক্ষাও দিছে। ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, মানে কাজ টাজ করতো। ফেরাউনের মেয়ের চুলগুলা আশ্রয়া দিত। আর একটা কথা ইয়াদ রাখবেন, ফেরাউনের কোনো ছেলে ছিল না। এর কি ছিল না? সব মাইয়া ছিল। ফেরাউনের কোনো মায়া ছিল, ছেলে ছিল না। তাই মেয়েদের চুল আশ্রানোর জন্য ওই ফেরাউনের ঘরে একজন মহিলা থাকতো। এই মহিলা ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়া দেয়। চিরুনি যখন মাটিতে পড়ে গেছে, বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠায়। সুবহানাল্লাহ। ফেরাউনের মাইয়া কয়, তুমি কার নাম লইছ? আল্লাহর নাম লইছ। আল্লাহ তো আমার বাবা। নাউজুবিল্লাহ। আমার বাবাই তো এই জাহানের যিনি প্রভু, তিনি হলেন আমার বাপ ফেরাউন। তুমি আমার বাপ ছাড়াও কি কাউরে খুদা মনে করো? বলে হ। হুমায়টা কি তা বলে হ। আমার গরু থেকে আমার বাপরে খুদা বাদ দিয়ে আরে খুদার ইবাদত করো, এটা তো মেনে নেওয়া যাবে না। তখন এই মহিলা বলল, আমি যারে খুদা মানি এটা তোর বাপেরও খুদা, তোরও খুদা। তোর বাপ তুই একটা বাটপারি, হে তোলা দান্দাবাজ। এ নিজেরে খুদা দাবি করছে। এ কি আসলেই খুদা? এ যদি খুদাই হইতো তাহলে এর নাক যে একটা উষা বম্পাস্টিক মার্কা। এ খুদা হইলে আগে খুদার নিজের নাক এনে ঠিক করবো। এর নাক তো ঠিক না, এর নাক বড় আছিল ফেরাউনের। তোর বাপের নাক ঠিক করে না কা? ফেরাউনার মাইয়ার মাইন্ডে লাগছে, ইগুতে লাগছে, দৌড়ায় গেছে বাপের কাছে গিয়ে, বাবা ঘটনা তো করছে। বলে কি? বলে আপনি সারাও দিয়ে আরেকজন খুদা আছে। বলে এটা কি তা কস? বলে হ। নিউজ পাইলে কোথার থেকে? বলে আমার গরুই তো যারে দিছেন আমার খেদমত করতো। হে আপনারা খুদা মানেই না, আপনারা হুদা ডাকে হুদা। আপনি বলে বাটপার। তখন হইলো ঘটনা কি? বলে হ ঘটনা সত্য। তাহলে তারা নিয়ে ওই মহিলারা দৌড়া লই আইছে। আমার মাইয়া যা কইছে এটা কি সত্য? বলে এটা তো পুরা সত্য। আমি যারে খোদা মানি তিনি আসমান জমিনের মালিক, যিনি সব কিছু সৃষ্টি করছেন, যিনি কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। উনি এক অদ্বিতীয়। আমি সেই রবের গোলামি করি, তার মতো নিকৃষ্ট ফেরাউনের গোলামি আমি করি না। ফেরাউন রে মহিলা বুঝুস নি এর পরিণাম কি হইব? লক্ষণ কিন্তু খুব খারাপ হইব।
বলুন যারা ইমানদার এরা কি জালেমের জুলুম ভয় পায়? কথা কয় না? বাংলাদেশে 16টা বছর জালেমে জুলুম করছে আলেমদের সাথে, এরপরও কি উলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করা সম্ভব হয়েছে? এরপর আলেমদের কণ্ঠ নিস্তব্ধ করতে পারে নাই। একের পর এক আলেমদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে, কিন্তু তার শিষ্যরা সব উলামায়ে কেরাম জবান বন্ধ করে নাই, চালিয়ে গেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলেম উলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কারি শুআইব আহমদ আশরাফী সাহেব সম্মানিত সুধী, তাহলে অতীত যেমন ছিল বর্তমানও তেমনই আছে, খালি সিস্টেমটা একটু ব্যতিক্রম হয়েছে, ঠিক কিনা? যুগে যুগে জালেম ছিল, জালেম থাকবে, কিয়ামত পর্যন্ত জালেম থাকবে। জালেমদের উপরে কথা বলেই টিকে থাকতে হবে। জালেমদের রক্ত চক্ষু আমরা ভয় পাই না ইনশাআল্লাহ। ফেরাউনের এই দাসী কয়, তুমি আমাকে মৃত্যুদণ্ড দিবা, এর বেশি তো দিতে পারবা না, আমি হাসি মুখে মৃত্যুবরণ মেনে নিব, আমি আল্লাহর তৈরি জান্নাতে যাব। ফেরাউনের শান্তি গরম। ফেরাউনে আইন জারি করছে, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার করছে। মহিলার কিছু বাচ্চা ছিল, কোনো বর্ণনায় আছে 8 জন, কোনো বর্ণনায় 60 জন, কোনো বর্ণনায় 12 জন এই মহিলার বাচ্চা ছিল। সবগুলো বাচ্চা সহ মহিলারে এক জায়গায় হাজির করছে। ফেরাউন কত খারাপ, একটু চিন্তা করেন, জালেম কত প্রকার। ফেরাউন মহিলার সামনে দাঁড়াইয়া বলতেছে, মহিলা, এই জায়গাতে আমারে ছাড়া কেউ কাউরে খোদা মানে না, আমার রাজত্বের ভিতরে আমারই খোদা মানতে হবে। তুমি যদি আমারে খোদা না বলে স্বীকার না করো, তাহলে তোমার বাচ্চাগুলির আমি গরম তৈলে ডাইলা দিব। তেল বড় একটা, আপনারা কিতা কইন, খরাই কইনি, কড়াইয়ার মধ্যে এই তেল গরম করছে বিশাল বড়, কইছে যে এই ফুটন্ত তেলের মধ্যে তোমার বাচ্চা কেমন ছেড়ে দিব। আচ্ছা, আপনি আমার বাচ্চারা যদি এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিবা, আমরা ইমান ঠিক থাকবো নি? আমরাও তো ইমান লয়ে সন্দেহ আছে। আমরা তখন হেকমত খাটামো, বলে এখন এরে মাইনা লাই, পরে তোবা করলাম না, ঠিক নেই? বুদ্ধির তো অভাব নাই। জিগাইলে তখন কইব যারে জান বাঁচানি ফরজ, তখন এই জান বাঁচানি ফরজ এনে ঢুকাই দিব। মারাত্মক। আমরা হুজুর কত ধরনের ফতুয়া দিয়ে আমরা রাটকায় তোরা ফোন বলে, বুঝস নি বেটা, জান বাঁচানি ফরজ, আমি ফরজ কামাতাই করছি, পরে গিয়ে আবার কালেমা পড়ব, অসুবিধা কি? এটার নাম ইমান না, এটার নাম ইমান না। ফেরাউন বলে, মহিলা, এই পুরন্ত তৈলের মধ্যে একটা একটা করে তোমার সব বাচ্চাকে আমি ছেড়ে দিব, এখনো সময় দিলাম, সিদ্ধান্ত নাও কাউরে কারে তুমি খোদা মানবা। এই মহিলা তখন তার চেহারার দিকে তাকায় বলল, ফেরাউন, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই। সুবহানাল্লাহ। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। আমি চিরস্থায়ী জান্নাত আমার মালিকের কাছে চাই। মারে দাঁড় করাইয়া ফেরাউনের লোকেরা, সাঙ্গ পাঙ্গরা ওই মহিলার বাচ্চাগুলিরে প্রথম তেলের মধ্যে ছেড়ে দিছে। চিন্তা করতেছেন আপনারা, মাছ বাজি যেভাবে করেন, একটা মানুষ এইভাবে বাজ্যা ফেলাইছে। চোখের সামনে যদি আপনার সন্তানটারে এমন করা হয়, বাবা হিসাবে, মা হিসাবে আমরা বরদাস্ত করতে পারবো না। কলিজার টুকরা সন্তানগুলিকে ফেরাউন গরম তৈলের মধ্যে ছেড়ে দিল। এই দৃশ্য দেখে কোনো মা টিকতে পারবে না, কোনো মা সহ্য করতে পারবে না। মা চিৎকার দিয়ে বলে, মালিক, আমার কলিজার টুকরা সন্তানগুলিকে আমার চোখের সামনে একে একে গরম তৈলের মধ্যে ডালা হচ্ছে। আল্লাহ, আমি মা হিসাবে আমার জানটা ছটপট ছটপট করতেছে, কিন্তু আমার এটা বিশ্বাস আর ইয়াকিন, মালিক, আমার সন্তানের বিনিময় হলেও আমার ইমানের হেফাজত করো, আমি যেন শেষ পর্যন্ত তোমার উপরে ইমান আনতে পারি। আল্লাহ, পরিস্থিতির উপরে যেন আমাকে আপনি অটল রাখবেন। একে একে সবগুলা বাচ্চারে যখন তৈলের মধ্যে ছাইরা দিছে, মহিলা
একটা মিনিটের জন্য সন্তানের জন্য চিন্তা করে নাই, ভাবেও নাই। শেষের যে সন্তানটা ছিল এটা দুধের সন্তান, দুধ খাইতো, ছোট বাচ্চা। এই বাচ্চাটাকে ফেরাউন টান দিয়া নিয়া বলে, মা সীতা বল, কালেমা ছাড়বি না আমারে খোদা হিসাবে মানবি, কোনটা করবি, সিদ্ধান্ত কি? মহিলা ডাক দিয়া বলে, একে একে আমার 10টা সন্তানকে তুই আগুনে পুরাইলি, আমি কালেমা ছাড়লাম না, আর তুই কেমনে ভাবলি এখন আমি কালেমা ছেড়ে দিব? কিন্তু ফেরাউনের হাতে যে বাচ্চা, এটা একটা দুধের বাচ্চা। 10টা বাচ্চাকে তৈলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে যতটুকু কষ্ট লাগছে, দুধের বাচ্চাটাকে যখন তেলে ছেড়ে দিবে তখন একটা মা